হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়, সমস্যা সমাধানে দিলেন একাধিক দাওয়াই। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছেন নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য ৬১,০০০-এর বেশি হকার আবেদন করেছিলেন। মাত্র ২,০০০ লেফট আউট হয়েছে, তার কারণে এক একজনের ৪টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে ৪-৫টা খোলা রেখে। এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে। কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। দখলে মা ক্যান্টিন করে দিন না, ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নিউজ 18 বাংলা।